বন্ধুরা, আজ তোমাদের কাছে একটা জিনের গল্প করব। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে শুনবে, দেখবে ভয়ও লাগবে, ভালো লাগবে। তার আগে বলছি বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার না করো, একটু সাবস্ক্রাইবার করে দিও, বেল আইকন বাজিয়ে দিও, আর পাশে থেকো। ঠিক আছে, তোমরা যদি পাশে থাকো তো আমি নতুন নতুন গল্প দিতে আরও ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, তবে শোনো, একটা গল্প বলছি, জিনের গল্প। ঠিক আছে। এক এক দেশে এক দেশে মানে ওরা হয়েছে স্বামী স্ত্রী তিনজন, বুঝেছো? তার হয়েছে একটি ছেলে আর স্বামী আর সেই ভদ্রমহিলা, বুঝতে পারলে বন্ধুরা? তারপরে কি হলো, তারপরে সেই জিন এসে হয়েছে কি করতো জানো তো? আগে সন্ধে 7টা বাজলে সেই জিন চলে আসতো। জিন চলে আসতো কি, তার তার গায়ে তার গায়ের ভিতরে চলে আসতো, তার ঘাড়ে এসে বসতো। কেউ দেখতে পারতো না, কিন্তু সেই মহিলা দেখতে পেরেছে, যে প্রত্যেক দিন দেখতো, বুঝেছো? তারপরে এক বলতো যে দেখ, সেই তার হাজবেন্ড কে বলেছে যে দেখো দেখো, দেখো দেখো, ওই দেখো এসছে, ওই দেখো এসছে। তারপরে কি হতো জানো তো? সেই মহিলার হয়েছে পুরো, সেই মহিলা পুরো চেঞ্জ হয়ে গেছে। ওই জিনগুলো কথা বলতো, বলতো যে এই তোরা ছেড়ে দে, তোরা ছেড়ে দে, আমি ওকে নেব, আমি ওকে নিতে এসেছি, আমি ওকে নিয়ে পালাবো, তোরা ছাড় ছাড়। আর কি করতো জানো তো? সেই জিন সেই মহিলাটাকে দুজন তিনজন চেপে ধরে রাখতো, আর গায়ে খুব শক্তি হতো, বুঝেছো? খুব শক্তি হতো। সবাইকে মানে মেরে ধরে পালাতে চাইতো। তারপরে সে বলতো কি, না না, কেন? বলছি ছাড় আমাকে, ছাড় ছাড়, এরকম করে বলতো, বুঝেছো? তারপরে সেই কি ভীষণ শক্তি, অনেকক্ষণ ওই জিনেদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে সেই মহিলা, বুঝেছো? সেই মহিলা এত লড়াই করেছে, তার হয়েছে ছেলে তার স্বামী, কেউ তাকে ধরে রাখতে পারতো না। সে ছুটে পালাতো, কিন্তু জোর করে ধরে রাখতো, বুঝেছো? আবার তার উপরে ছিল মা কালীর দৃষ্টি, বুঝেছো? তখন কি করতো সেই মহিলা, একদিন এরকম আসতো আসতো, প্রত্যেক দিন জিন আসতো, তাদের কিছু থাকতো না, মানে তাকে জোর করে ধরে রাখতো, তার হাতে লেগে যেত, হাত ফুলে যেত, কখনো লাল কালচে রক্ত দাগ জমে যেত, বুঝেছো বন্ধুরা? আর তার সেই মহিলার তো কোনো সেন্স ছিল না, বুঝতে পারলে? সেই মহিলার কোনো সেন্স ছিল না। এসে জিনরা বলতো, এই তোরা ছাড়, আমি ওকে নিতে এসছি, আমি ওকে নিয়ে যাব, জানিস তো ও একটা ভালো মেয়ে, ওকে কেন নিচ্ছি না? আমরা ওর সব কিছু দেখে ওকে নিচ্ছি না, বুঝতে পারলি? এরকম করতো, বুঝেছো জিনগুলো? মানে সে মহিলাই মুখ দিয়ে বলতো, কিন্তু ওই জিনগুলো তাকে বলাতো, বুঝতে পারলে? এরকম দিনের পর দিন চলে যেত বন্ধুরা। সেই এক টাইম সন্ধে 7টা, 6:30 থেকে 7টার মধ্যে ওরা চলে আসতো, বুঝতে পারলে বন্ধুরা? চলে আসতো 6:30 থেকে 7টা বাজবে কি ওরা চলে আসতো। তারপরে এরকম আসতো আসতো, সে সবাই ভয় পেত, বুঝেছো? তার কি হতো জানো তো? প্রথম হয়েছে, তার মাথাটা ধরে যেত, সেই মহিলার মাথাটা ধরে গেলে সেই মহিলা বুঝতে পারতো যে হয়তো জিন আমার ঘাড়ে আবার আসছে। তখন বলতে, আমার কিন্তু ভালো লাগছে না, আমার মাথাটা ধরে গেছে, ওই শয়তানগুলো মনে হচ্ছে আসবে, আশেপাশে আসতো। হ্যাঁ, তারপরে এই বলে মহিলা চুপচাপ করে শুয়ে থাকতো। কিছুক্ষণ পরে মহিলা উঠে ছুটে পালাতো, বুঝতে পারলে? তারপরে সবাই তখন তাকে ধরে ফেলতো। ধরার পরে বন্ধুরা, সে কি বিকট আওয়াজ, সে কিরকম করতো সে আর বলার মতো না, বুঝতে পারলে বন্ধুরা? তারপরে সেই আওয়াজ দেখে তার ছেলে হাজবেন্ড সবাই ভয় পেত, অন্যদিকে তাকিয়ে থাকতো তার মুখে থেকে। আবার তাদেরকে কি করতো জানো তো বন্ধুরা? তাদেরকে মুখে থুতু দিত, তারপরে তাদেরকে মারতে যেত, চুলের মুঠি ধরে টান দেবে, তারপরে তাকে কিল চড় ঘুষি
পারলে? এতটাই টর্চার করতো জিন এসে। জিন মানে এমনভাবে আসতো, সেই সারাক্ষণ ওই মহিলাকে চেপে ধরতে হতো, ধরেও রাখতে পারা যেত না। গায়ে মানে জিনের গায়ে, জানো তো বন্ধুরা, তোমরা হয়তো গল্প শুনেছ, দেখোনি, আমিও দেখিনি, বুঝতে পারলে? কিন্তু তাদের গায়ে প্রচণ্ড প্রচণ্ড জোর থাকতো, বুঝতে পারলে? ধরে রেখেও তাদেরকে ঠিক করে ধরে রাখতো তারপরে। তারপরে সেই তারপরে সেই কিছুক্ষণ পরে এরকম অনেক লড়াই চলতো, বুঝেছো? জিনরা এসে অনেক 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 লড়াই করতো, চিৎকার করে থাকতো। তারপরে ওই যে মায়ের দৃষ্টি, তখন ওই জিনগুলো মাকে দেখতে পেত, দেখে বলতো, ওই তো চলে এসছে, তোরা দেখছিস, তোরা দেখছিস, ওই দেখ চলে এসছে, ওই যে আমাকে মারছে, ওই যে আমাকে ধরছে, এরকম করে মানে মহিলাকে দিয়েই বলাতো, বুঝেছো, জিনগুলো। তারপরে সেই এরকম করে বলতো বন্ধুরা, সেই শুনে শুনে মানে শোনা, তখন তো মানে আমাকে কেউ বলেছে সেটা আমি শুনতাম, শুনে আমার খুব খারাপ লাগতো, ভয়ও লাগতো যে জিন বলে কিছু আছে, জিন বলে মানুষের গায়ে ভর করে, তাহলে সেই জিন কি অস্বাভাবিক জিন, তাই না বন্ধুরা? হ্যাঁ, তারপরে এবার সেই মহিলা তো একদিন, জানো তো, সেই মহিলাকে দরজা দিয়ে রাখতে হতো ঘরের ভিতরে, তাদেরকে সময় পেলেই তাদেরকে চুলের মুঠি ধরতো, কিল চড় ঘুষি মেরে দিত, বুঝতে পারলে? তারপরে এরকম করে 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 কতদিন চলে যেত। যাওয়ার পরে বন্ধুরা, তারপরে কি করতো, সেই জিনগুলো মানে ওরা হয়েছে দলে অনেক লোক, বুঝতে পারলে? ওই জিনেদের দল আছে একটা, ওই দলে অনেক লোক থাকে, তার মধ্যে কজন আসতো, কেউ ভালো কেউ খারাপ, বুঝেছো? কেউ খারাপ জিন আসতো, কখনো ভালো জিন আসতো, আর মহিলার ঘাড়ের উপরে ভর করতো। মহিলা একদম রোগা হয়ে গিয়েছিল, কারণ হয়েছে মহিলার তো খুব মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছে মহিলার, সে আর বলার মতো না, বিছানা থেকে উঠতে পারতো না, কিছু খেতে পারতো না, মানে জিন তার সেই মহিলার মনের ভিতরে একটা আতঙ্ক থাকতো যে ই বাবা, এই মনে হচ্ছে রাত যেন না হয়, রাত যেন না হয়, রাত হলেই তো সেই জিন চলে আসবে, তাই না? সেই জিন এসে মহিলার ঘাড়ে ভর করবে, মহিলার উপর টর্চার আরম্ভ হবে। সেই মহিলা খুব ভয় পেত, জানো তো বন্ধুরা। মহিলা কি করতো জানো, রাতের পর রাত, দিনের পর দিন মহিলার চোখে ঘুম থাকতো না। তারপরে দিনের বেলা শুধু মহিলা শুধু ভয়ে আতঙ্ক হয়ে থাকতো। তারপরে ভগবানকে বলতো, ভগবান আর যেন রাত যেন না আসে, আমার দিনটাই যেন থাকে, রাত আসলেই তো আমার আমার মনে হচ্ছে আমার জম চলে আসছে, ঠিক আছে? এই বলে মহিলা দিনের পর দিন শুয়ে শুয়ে কান্নাকাটি করতো। তারপরে সে একদিন এমন ভয় পেত, মানে দেখো বন্ধুরা, ভগবানের তো সৃষ্টি করেছে দিন রাত, তাই না? দিন কখনো হতে পারে, দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, এটা নিয়েই তো সব কিছু, তাই না বন্ধুরা? তারপরে তো মহিলা এরকম করে যেন দিনের পর দিন কান্না করতো, আর ভগবানকে ডাকতো, ভগবান তুমি আমাকে কি দিয়েছো এইসব, যা কখনো পরিকল্পনা করতে পারিনি যে আমাকে জিন ধরবে, আমার কাছে জিন আসবে। জিন একটা শব্দ শুনতেই দেখো বন্ধুরা কি খারাপ লাগছে, তাই না বন্ধুরা? তারপরে জানো তো সেই জিনগুলো এসে মহিলাকে তো ওরকম টর্চার করতো, মহিলা খুব, আর সব সময় মহিলা কান্না করতো, আর একটা ভয়ে ভীতু হয়ে থাকতো যে কি হবে কি হবে, আজকে রাতে কি হবে কি হবে, এরকম করে দিনের পর দিন মহিলা এইভাবে চলতো, বুঝতে পারলে? তারপরে দিনের বেলা ও মহিলা সব সময় আতঙ্ক হয়ে থাকতো যে হয়তো কিছু এসছে, হয়তো কিছু হবে, কিছু হবে, কিছু হবে, এই বলে বলে মহিলার সময় মানে দিন রাত সময় কিছুতেই কাটে না মহিলার, বুঝেছো? সে রাতের পর রাত ঘুম নেই চোখে, দিনের বেলা ঘুম নেই। ওই যে বন্ধুরা একটা আতঙ্ক ভাব রয়েছে যে ওই জিনগুলো আজকে জানি না কি হবে, কি করবে, যা বুঝতে পারছি না, এই বলতো সবসময় মহিলা, জানো
সব সময় আতঙ্ক থাকতো। তবু মহিলার মনে জোর ছিল যে না, মা, আমার তো মা আছে, মা কিছু করবে, মানে ওই যে মা কালী তখন বলছিল না আমার তো মা আছে, মা কিছু করবে, এই বলে বলে মহিলা সময় কাটতো, জানো তো বন্ধুরা। গল্পটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর বাদ বাকিটা তোমাদের নেক্সট দিন বলছি, আজকে তোমাদের আপডেট করে বলছি, ঠিক আছে। বন্ধুরা, সবাইকে বলছি আমার গল্পটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো, ঠিক আছে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, বাই। ভালো লাগলে কমেন্ট করো, আমার সাথে